হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে, ব্রাশ করছি আর আমার জায়ের সাথে কথা বলছি। আর বর্ষাকালের ওয়েদারটা কিন্তু আমার দারুণ লাগে, তার কারণ বর্ষাকাল মানেই কিন্তু গাছের পাতাগুলো ভিজে ভিজে হয়ে থাকে, সবুজ হয়ে থাকে, মানে গাছের রঙটা যেন আরও ফুটে ওঠে। তো সত্যি বলতে বর্ষাকালটা আমার খুবই ভালো লাগে, কার কেমন লাগে আমি তো জানি না, কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো এখন ব্রাশ করতে করতে একটু পায়চারি করছি, আর কাজবাজ বলতে সবই হয়ে গেছে। আজকের আছে মেয়ের পরীক্ষা, তো মেয়ের জন্য ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো সকালবেলা ও ঘুগনি আর রুটি খেয়েছে, তো আমার জন্য রেখেছে আর বলছে আমি কিছু খেয়ে যাব না। একটা যেহেতু আজকের পরীক্ষা, অন্য সময় যখন দুটো পরীক্ষা থাকে একসাথে তখনও দেরি করে আসে, স্কুল টাইম যেমন ছুটি হয় ওই রকম টাইমে কিন্তু ও বাড়িতে ফেরে। আর যেদিন একটা পরীক্ষা হয় ও কিন্তু তাড়াতাড়ি চলে আসে। আজ যেহেতু একটা পরীক্ষা, বলছে মা আমি আজকের খাবো না, আমি রুটি খেয়েছি, আমার ভালো লাগছে না, পেটটা ভরা। তো ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু ও খাবে না বলে ওকে আমি আর জোর করিনি। তো যাই হোক, এখানে দেখো আমার গাছগুলো ঘরে ছিল, ঘুরতে গেছিলাম আর ঘরটা বন্ধ থাকে, তো গাছগুলো যেন কেমন একটা হয়ে গেছিলো, পাতাগুলো লাল লাল হয়ে গেছিলো, যেমন কেমন একটা শুকনো শুকনো হয়ে গেছিলো। আর এই যে দুদিন বৃষ্টি হচ্ছে, সত্যি বলো ভগবান আছে, তার কারণ আমরা যখন দীঘায় ঘুরতে গেছি সেই সময় কিন্তু একদিনের জন্য বৃষ্টি হয়নি, আমরা যেদিন যাচ্ছিলাম সেই দিনেই বৃষ্টি হচ্ছিলো, খুব মজা লাগছিলো। আর বৃষ্টি হলে গাড়ি করে যেতে তো খুব দারুণ মজা লাগে। তো যাই হোক, তারপরে ওখানে কিন্তু একদিনও বৃষ্টি হয়নি, তার কারণ বৃষ্টি হলে আমরা ঘুরতে পারতাম না। তো যাই হোক, মজাটাই কিন্তু নষ্ট হয়ে যেত। তো আর বাড়ি ফেরার পর কিন্তু বৃষ্টি, আর বৃষ্টির জন্য দেখো গাছগুলো বাইরে দিয়েছিলাম, সারা রাত বাইরে ছিল বৃষ্টির জলে, গাছগুলো কিন্তু আবার তরতাজা হয়ে উঠেছে। তো গাছগুলো এখন আমি যেগুলো শুকনো পাতা সেগুলো আমি তুলে তুলে ফেলছি। আর কটা কাক দেখো, মানে মাথা খারাপ করে দিচ্ছে, মনে হয় যেন মাথার কাছে এসে চলে আসছে, বসছে আর ডেকেই যাচ্ছে। তো যাই হোক, গাছগুলো পরিষ্কার করে দিয়েছি, কয়েকটা শুকনো শুকনো পাতাগুলো এবার ঘরে রাখবো। আর চলো আমাদের কাছে পেয়ারা দেখো। এই পেয়ারা গাছটা কিন্তু আমরা বসাইনি, নিজে থেকেই গাছটা হয়েছে, দানা টানা পড়েই কিন্তু হয়েছে, মানে পাখি হয়তো ফেলেছে দানা, সেটা থেকে হয়েছে। তো সত্যি গাছটা কিন্তু খুবই ভালো হয়েছে। সবাই বলছিল কেটে দেবো, তো আমি তো কাটতে দিইনি, আমি না আগে ফলটা দেখবো তারপরে কাটবে। তো দেখো ফলটা কিন্তু বড় বড়ই হয়েছে, মানে খুবই ভালো হয়েছে, যেটা ভেবেছিলাম হয়তো ভালো হবে না, তো ভালোর থেকে মানে আরও ভালো হয়ে গেছে। মানে পেয়ারাগুলো কত বড় বড় পেয়ারা, কত বড়, এগুলো তো এখন ছোটো ছোটো, বড়ো বড়োগুলো বেঁধে দেওয়া হয়েছে। আর এই গাছটা, এই যে এটাও পড়ে গাছ হয়েছে, কিন্তু কোনো গাছ বসানো হয়নি, নিজে নিজেই সব গাছগুলো হয়েছে। দেখো এই গাছের এই ছোটো ছোটো পেয়ারা সবে ধরেছে, ছোটো ধরেছে, এই যে ফুল এসছে, এই যে ফুল। তো আগে দেখা হবে এরও ফলটা কেমন হয়, তাহলেও গাছ রাখা হবে। জল, হ্যাঁ ওই যত নোংরাগুলো সব ওদের ঘাটে গেছে। পুরো ওখান থেকে হাওয়াটা দেয়, তো ঢেউটা দেয়, ঢেউ ওখানে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওদের ঘাটে চলে গেছে। কালকে আমি রামগল দেখছিলাম, তোমাদের ঘাটে জামা কাপড় কাচছিল, কি বলবো। হ্যাঁ, তো আজকে মেয়ের পরীক্ষা, ও যাবে পরীক্ষা দিতে, ও 1:30 থেকে পরীক্ষা। আর ঠাকুরের পুজোটা আমিই দিয়েছি, তো ওকে বললাম ঠাকুরের প্রসাদটা তুলতে, ঠিক আছে? এটা ওটা একটু সরিয়ে রাখো, ওই ধারের দিকে সরিয়ে রাখো, ঠাকুর নমস্কার করে না। এখানে আছে টিফিন, আজকে ঘুগনি রুটি। চলো টিফিনটা করে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই আজকের ঘুগনি আর রুটি খেয়েছে বলে আর বলছে ভাত খাবে না, স্কুলে যাবে ভাত খাবে না। মুখটার অবস্থা, এখন বাজে 12টা, মুখটার কি অবস্থা, কিছুই না। চলো আমি খেয়ে নিই, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি আর পাচ্ছি না গো। এসো না, একটু মুড়ি দেন, আমা মুড়ি দিয়ে খাবো, মুড়ি আর ঘুগনিটাই খেতে বেশি ভালো লাগে। কদিন ধরে যা মাছ খাওয়া হয়েছে, তো আজকের একদম মাছ আনা বারণ করা হয়েছে। তো আজকে দেখো ডিমের ঝোল হচ্ছে, আর ডিমের ঝোলটা সত্যি দারুণ খেতে হয়েছিল। তো পুরো মাংসের মতো করে রান্না করেছিলাম, তো খুব সুন্দর হয়েছে রান্নাটা, দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, আজকের কিন্তু ডিমের ঝোল হয়েছে, কলা ভাজা হয়েছে, উচ্ছে আলু ভাজা হয়েছে, মোটামুটি 3-4 রকমের রান্না হয়েছে, কিন্তু মাছটাই হয়নি। তো ডিমটা কিন্তু অনেকদিন পরে আমরা খাচ্ছি। এই দেখ কি পরীক্ষা দিলি আজকে রে, হ্যাঁ
ভালো হলে হবে না, বাজে পরীক্ষা দিয়েছি। বাজে পরীক্ষা দিয়েছে? পরীক্ষা দিয়ে এসে ফোন দেখছে। আমার কালকে পরীক্ষা আছে তো। হ্যাঁ, এই সোমবার। সোমবার পরীক্ষা? কালকে পরীক্ষা নেই? কি দেখছিস দেখি, দেখি কি দেখছিস দেখি। আরে কটা আংটি কিনে দাও না মা। কি আংটি? এই ভি শেপের। আরে বাবা এগুলো অনেকগুলো নিয়ে আছে বলে। 26,000 খুব ইচ্ছা না? আরে না এই তো ভি বললাম তো 26,000 খুব ইচ্ছা, খুব শখ না? হ্যাঁ। কি পাগল না? দে ফোন দে। পাগল মানেটা কি? ইলিশ মাছ? এই চোর, আর চোরের চোখ কি জ্বলছে? এ চোর, তো চোখে লাইটিং হচ্ছে তো। ওকে নাম দিয়েছে চোর, ওসব জিনিসটা চুরি করে করে খায়। চুরি করে করে ঘরের মধ্যে ঢুকে যায়, ফ্রিজে গিয়ে টয়লেট করে দেয়, লুকিয়ে লুকিয়ে সব জায়গায় বসে থাকে। তো এখন দেখো রাত্রিবেলা, এখন পুকুরে ইলিশ মাছ ধরছি। এখন বাজে কয়টা শোনা? 10:25। 10:25 সবে মাত্র ভাত বসালাম, ভাত বসিয়ে আর এই এখন ইলিশ মাছ ধরছি পুকুরে। কিন্তু মাছ ধুলে কিন্তু সাপ চলে আসে। কি হলোটা কি? তাহলে ওই মাছের এটা দেবো, ও খাবে, দেখবে। আয় আয় আয়, ও ঠিক বুঝতে পারবে। আয় আয় আয়, এনে 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 দা দা। আহারে ওকে কেউ খেতে দেয় না গো। ও সবার চোখে বিষ হয়ে গেছে চুরি করে করে। ওই কারণে কাকা ওকে ভাত দেয়, বুলেটে ভাত দেওয়ার সময় কাকা ওকে দেয় মাঝে মাঝে, ও তাতে খুশি হয়। বাচ্চাগুলো হলো একটাও বাঁচলো না বলো, তাই না বলো মা? বাচ্চাগুলো মানে গরমের সময় হয়েছে আর একদম বাঁচেনি। এ দুধ দিত না, খেতে দিত না ওদেরকে। ঘুরপাক খাবে, ঘুরপাক খাবে। দেখ তোর পিছনে পড়েছে, দেখ। ঠিক দেখতে পেয়েছে না? মাছ ধুচ্ছি ঠিকই, সাপ না চলে আসে। হ্যাঁ হ্যাঁ, যা হয়ে গেছে, আর এগুলো আমরা খাবো। আর খাবি? আর খাবি? আর খাবি? দেবো না তোকে। লে আসেনি পায়ের মধ্যে।